আসসালামু আলাইকুম। JNA এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি সেই গাছটি হচ্ছে একটি লেবু গাছ। লেবু একটি জনপ্রিয় জিনিস, অর্থাৎ সবাই কম বেশি আমরা লেবু খেতে পছন্দ করি। লেবু আমরা খাই, আমাদের সবারই বাসায় লেবু অত্যন্ত জনপ্রিয় এবং খুব ভালো মানের একটি ফল। কিন্তু লেবুটাকে আমরা যখন লেবু চাষ করি বা যারা বাণিজ্যিকভাবে চাষ করেন বা এমনি বাসায় চাষ করে থাকেন, লেবু চাষের ক্ষেত্রে কিছু একটা সমস্যা আছে। সমস্যাটা এরকম যে আমরা লেবুতে নানাবিধ পোকামাকড়ের আক্রমণ দেখি। এর মধ্যে একটা অন্যতম হচ্ছে লেবুতে যে পাতা খেকো যে পোকা আক্রমণটা, এটা প্রচুর পরিমাণে আমরা লক্ষ্য করে থাকি। তা আমি আমার বাগানে আজকে একটু লেবু গাছগুলো নিয়ে বা লেবু গাছগুলো একটু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, দেখতেছিলাম যে লেবু গাছের কিছু কিছু আমার এটা নজরে আসছিল যে লেবু গাছের এই যে কচি কচি যে পাতাগুলো আছে, এই যে দেখতেছেন, এগুলো খেয়ে ফেলছে। এই যে এই পাতাগুলো দেখেন, এই যে নাই। তো এটার কারণটা কি? এটা কে কে খেয়ে ফেললো লেবু গাছের এই পাতাগুলো? এই যে পাতাগুলো আমি দেখাচ্ছি, যে কচি কচি যে পাতাগুলো থাকবে, সেই পাতাগুলো হচ্ছে একটা পাতা খেকো পোকা আছে, যে পোকাটা আপনার এই কচি কচি যে পাতাগুলো থাকে সেগুলো খেয়ে ফেলে। তা আমি সাধারণত খুব কমই রাসায়নিক সার ব্যবহার করে থাকি। রাসায়নিক সার এবং আপনার রাসায়নিক যে কীটনাশকগুলো আছে, এগুলো খুব কম পরিমাণে আমার জমিতে আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি। এই কারণে আমার যে পোকামাকড় গুলো থাকে, এগুলো আমি সবসময় হাতে নিধন করার চেষ্টা করে থাকি। তা লেবুতে যে পাতা খেকো পোকাটার কথা বললাম, এইটা আপনারা সচরাচর আপনাদের চোখে পড়বে না, কারণ লেবুর যে পাতা খেকো পোকাটা আছে, এই পোকাটা আপনার লেবু গাছের পাতার নিচে এমন ভাবে বসে থাকবে, আপনি এটাকে খুঁজেও আপনি পাবেন না। অর্থাৎ প্রচুর পরিমাণে খোঁজাখুঁজির পরে এই পোকাটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি যদি এই পোকাটাকে দেখাই, যদি একটু ছিঁড়ে দেখাই, এই যে এরকম হয়ে যাবে। এরকম এটা হচ্ছে পোকাটা, লেবুর যে পাতা খেকো পোকা, সেটা হচ্ছে ঠিক এইটা। তবে এইটার এটার গাঢ় রং হবে। আপনারা দেখেন পাতার রং এবং পোকাটার রং ঠিক একই রকম। অর্থাৎ এই কারণে কিন্তু এটাকে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। অনেকটা এটাকে গিরগিটির মতন মনে হবে যে পাতায় বসবে। অর্থাৎ যদি আপনার এটা কচি পাতায়, একদম যে সদ্য কচি পাতায় যদি সে বসে, তাহলে এই পোকাটা কচি পাতার আকার ধারণ করে এবং এই পোকাটা এই পাতা খেতে খেতে আরো অনেক বড় হয়ে যায় এবং যখন এটা বড় হয়ে যায় তখন আরো ব্যাপক আকারে আপনার লেবু গাছের পাতাগুলো, একবারে কচি যে পাতাগুলো আছে সবগুলো পাতা একদম খেয়ে শেষ করে ফেলে। তো এই পোকাটার যদি আপনারা সন্ধান পান, অর্থাৎ লেবু গাছে আপনারা যখনই দেখবেন যে লেবু গাছের আপনার উপরের যে কচি কচি পাতাগুলো আছে, এই পাতাগুলো যখনই দেখবেন যে নাই, এগুলো খাওয়া খাওয়া ভাব, ঠিক তখনই আপনি লেবু গাছের প্রত্যেকটা পাতায় খুব ভালোভাবে স্ক্যান করবেন, খুব ভালোভাবে দেখবেন, খুব ভালোভাবে পরীক্ষা করবেন। করার পরে আপনারা এই পোকাটার সন্ধান পাবেন। আমি এখানে দুইটা পেয়েছি, আরো একটা দেখাই। এটা এখনো ছোট আছে, তো এইটাও ধীরে ধীরে বড় হচ্ছে। এই যে একটা, এটাও ঠিক তাই। এর চেয়ে বড় বড় আমি এর আগে পাইছিলাম, কিন্তু সেই সময় আমার ভিডিও করা হয়নি। বড় বড় পাওয়ার কারণে আমি তৎক্ষণাৎ কোনো দেরি করিনি, সাথে সাথে আমি এই পোকাগুলো মেরে ফেলছিলাম। এই পোকাগুলো এখন যদি আপনি হাত দিয়ে দমন করেন, তাহলে আপনার আর এখানে কোনো রাসায়নিক স্প্রে দেওয়ার কোনো প্রয়োজনে নাই। যদি আপনি হাত দিয়ে এটা পোকা ওগুলো যেগুলো পাবেন, যদি এগুলো মেরে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি পরবর্তীতে আর এরকম উপরে যে কচি পাতাগুলো আছে এগুলো খাওয়া বন্ধ হয়ে গেছে। যখন দেখবেন যে উপরে খাওয়া বন্ধ হয়ে গেছেন, তাহলে আপনারা বুঝবেন যে লেবু গাছে আর পাতা খেকো পোকাটার আক্রমণ নাই, দমন হয়ে গেছে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।